পুরে যে পুরো ঘোড়ার মাংস খাওয়া শুরু হয়েছিল। আর সেই ঘোড়ার মাংস হঠাৎ করে ঘোড়ার জবাই এবং মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করছে। তো বিষয়টা খুবই ভালো লাগছে, কারণ কি যদি এই ঘোড়ার মাংস যদি নিষিদ্ধ ঘোষণা না করতো তাহলে দেখা যাচ্ছে কি যে গরুর গোশের পাশাপাশি ঘোড়ার গোশ বিক্রি করা শুরু হতো হজালে। আর আপনার যে গরুর গোশের সাথে ঘোড়ার গোশ ভাজাই দেওয়া হতো, ভাজাই দিয়ে দেখা যাচ্ছে গরুর গোশের দাম দিয়ে যেত কোথায় 250 টাকা কেজি ঘোড়ার মাংস আর কোথায় 800 টাকা কেজি গরুর মাংস। এটা কখন তফাৎটা বোঝা যেত না। অধিকাংশ হোটেল রেস্টুরেন্টে কিন্তু এরকমের দুই নম্বরে কাজ শুরু হয়ে যেত ইতিমধ্যে। আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, যে আমাদের দেশে মূলত ঘোড়ার মাংসটা না খাওয়াই উত্তম। এর পিছনে মানে কারণ যেটা আমি বলি, কারণ আমাদের দেশে প্রচলন নেই। কারণ ঘোড়ার মাংস খাওয়া হালাল, ঠিক আছে, ঘোড়ার মাংস হালাল, কিন্তু আমাদের দেশে কিন্তু ঘোড়ার মাংসটা একেবারেই প্রচলন নেই। কারণ যেমন ধর সৌদি আরবের বিষয়টা বলি, সৌদি আরবে কিন্তু গুই সাপের মাংস খাওয়া পড়ে, গুই সাপের মাংস খাওয়া পড়ে, তারপর আপনার পঙ্গপাল খাওয়া পড়ে। এবং ওসব থেকে পঙ্গপালের চাষ হয় সাধারণত, গুই সাপের চাষ হয়, পাশাপাশি পঙ্গপালের চাষ হয়। আর কিন্তু আপনাদের দেশে কিন্তু খায় না। এখন যেখানে যে খাবারটা প্রচলন নাই সেখানে সেই খাবারটা না খাওয়া উত্তম। কারণ কি সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে কি জানেন, যে আপনার শারীরিক সমস্যা হতে পারে, যেমন আপনার ডায়রিয়া হতে পারে বা হচ্ছে বমি বমি হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে ধন্যবাদ জানাবো যে যিনারা বন্ধ করছেন ঘোড়ার মাংস বিক্রি এবং ঘোড়া জবাই যেটা